এই ক্লোজ করছেন? এই দেখেন। হুম। তাহলে পোর্টফোলিওর জন্য আপনাদের প্রথম কি লাগবে? পোর্টফোলিও ইয়ের জন্য আপনাদের কি কি সাইটের নাম বলছে বলেন দেখি। সোশ্যাল মিডিয়ার মতো এটা হচ্ছে বিহ্যান্স, রিভল, এই দুইটা কিসের মতো? সোশ্যাল মিডিয়ার মতো। বিহ্যান্স। এই যে দেখেন অন্যরা এখানে তাদের কি পোর্টফোলিও শো করাচ্ছে। আমরা যেহেতু কিসের গ্রাফিক্স ডিজাইন, ধরুন আমরা আজকে কিসের কাজ করলাম? ভিজিটিং কার্ডের। দিবেন, দিবেন সমস্যা, পরবর্তীতে ডিলিট করে দিবেন আর কি। ওগুলা ফাইল রেখে দিতেছেন না, পরবর্তীতে আসলে একটু মডিফাই করে দিবেন। এই দেখেন ওরা মক আপ করছে কত সুন্দর করে। কেউ নর্মাল ভাবে করছে, কেউ এই যেভাবে তিনটা কালার বা ইয়ে দিয়ে দিয়ে দিচ্ছে, এই যে এইভাবে। ঠিক আছে, এই যে এটা মানে উপরে সাদা, ব্ল্যাক, হোয়াইট এরকম করে দিয়ে দিচ্ছে। তারপর এরা এইভাবে দিচ্ছে, এইভাবে এইভাবে। এখন ধরেন আমি যদি এখন এটা কত কয়জন দেখছে? 1.7K মানুষ দেখছে। হুম। দেখেন ওর এখানে তার প্রোফাইল শো করতেছে না। এখন কারো যদি ডিজাইন ভালো লাগে সে আসবে, আর সে দেখবে যে আপনার প্রোফাইলে আর কি কি আছে। বুঝছে? এই যে তখন যায় তার বিষয়টা ফুটে উঠবে এখানে, সে কিন্তু বেশি ডিজাইন করে দেয় না, মাত্র 6টা দিছে। এটা 700, 1.6K, 1.3K, তাহলে 8.44, 844, 7K, 1.8K। বুঝছেন তো? তার টোটাল প্রজেক্ট ভিউ হয়েছে কত? 7,887। তারপর অ্যাপ্রিসিয়েশন 2,700, ফলোয়ার্স 3,000 হচ্ছে তার। হুম। না না, হ্যাঁ ওটাই মনে হয়। তারপর যে ফলোয়িং, সে ফলোয়িং করে 7,000। তার সোশ্যাল মিডিয়া গুলো অ্যাড করা, এসেছে অ্যাবাউট মি মানে তার বায়ো অ্যাড করা, এখানে কন্টাক্ট, তার সাথে কন্টাক্ট করার জন্য একটা ইমেল দেওয়া। ঠিক আছে তো? বুঝছেন তো? এখন অ্যাকাউন্ট একটা মানে একজন ইউজার প্রোফাইল কেমন হয় দেখছেন তো? আর সে মোড বোর্ডস, আর সে অ্যাপ্রিসিয়েশন। ঠিক আছে? অ্যাপ্রিসিয়েশন মানে হচ্ছে সে মানে কয়জন তার এটা দেখছে বা অ্যাপ্রিসিয়েট করছে আর কি তাকে, হয়তো তার এটা ইয়ে করছে, শেয়ার দিচ্ছে এরকম আর কি। হ্যাঁ, অ্যাপ্রিসিয়েশনের মানে কয়জন তা ইয়ে করছে ওটা দেখা গেছে।
দেখেন হচ্ছে মোড বোর্ডস ডোন্ট হ্যাভ এনি মোড বোর্ড ইয়েট মোটবোর্ডটা ইয়ের মতো, ওই যে আমরা ফেসবুক ইউটিউবে যেরকম প্লে লিস্ট আকারে করা থাকে। মোড বোর্ড আমি বলি ওই ফিন্টারেস্টের মধ্যে আপনারা ইয়ে করছেন না, বোর্ড ক্রিয়েট করছেন না, ফিনের সাথে আরেকটা কি ক্রিয়েট করছেন, ফোল্ডার আকারে বোর্ড ক্রিয়েট করছেন না, কথা বলা নাই তো ওইটাই। হুম। হ্যাঁ, ফোল্ডারের মতো, হ্যাঁ ওটাই। বুঝা যাক, তাহলে বিষয়টা বুঝছেন নাকি যে পোর্টফোলিও কিভাবে শো করে এখানে। তাহলে আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট করবো এখানে সাইন আপে দিব, থেকে সরাসরি গুগল থেকে চাইলে গুগল থেকে ফেসবুক ইয়ে থেকে আর নাইলে ইমেল থেকে বিহ্যান্স লিখলেই চলে হয়ে যাবে। এই যে দেখেন বিহ্যান্স, বিহ্যান্স লিখলে এই যে এখানে প্রথম যেটা আসবে বিহ্যান্স এইটা। দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট আর হচ্ছে সাইন ইন উইথ ইমেল, ইউ অলরেডি হ্যাভ এ অ্যাকাউন্ট, যদি হ্যাভ এন অ্যাকাউন্ট, যদি অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে সাইন ইনে দিবেন। আর যেহেতু আমরা নতুন এখানে একটা ইমেল দিই, যেটা আছে আপনাদের জন্য জিমেল যেটা খুলছি ওটাই দিই, ওটা দিয়ে ক্রিয়েট করি। দেখেন পরে ক্রিয়েট করেন, আগে বিষয়টা দেখেন, খোলার বিষয়টা দেখেন, তারপরে যে একটা পাসওয়ার্ড দিবেন। এই এদিকে তাকান সবাই, ডিসপ্লেতে তাকান। হুম। জিমেল, হ্যাঁ জিমেল আর পাসওয়ার্ড দিবেন। আর সরাসরি চাইলে এখান থেকে জিমেলে ক্লিক করে সরাসরি ইয়ে করতে পারবেন। এখানে ক্লিক করলে জিমেল আসবে, যে যে আমি দেখেন জিমেল আসবে, এখানে জিমেলে ক্লিক করলে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। বেশি প্যারা নেওয়ার দরকার নাই যে কি এসছে না এসছে, কন্টিনিউ জাস্ট খোলা হয়ে গেছে। এখন একটা নাম দিতে বলছে, নাম দিলাম মান্থ, কারণ যেহেতু ব্যাচ শুরু হয়েছিল তো ম্যাথে, এর হচ্ছে 2024, এখানে 2000 ইয়ে দিব। হুম। না 2024 দিবেন, এখানে সরি সরি ডেট অফ বার্থ হলে 2000 দিবেন, 2000। প্লিজ কন্ট্যাক্ট মি বাই ইমেল, এটা অন করে দিবেন। তাদের পরে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হইলে বা কোনো নোটিশ থাকলে ওরা ইমেলে ইয়ে করে দিবে। মোর টপিকস ওই পিন্টারেস্টে কিছু টপিকস আপনি ইয়ে করছেন না, ওরকমই। ধরেন আমরা কি নিয়ে, গ্রাফিক্স ডিজাইন, 3D আর্ট, ইলিস্ট্রেশন, মোশন তো লাগবে না, motion। এই দুইটা তিনটে দিয়ে ইয়ে দিয়ে দিবেন। এখন বিহেন্স ক্রিয়েট করা হয়ে গেছে, এমন কোনো আহামরি বিষয় নিয়ে যে ক্রিয়েট করা, বিষয় হচ্ছে যে বিহেন্সটা সাজানো, অ্যাকাউন্টটা সাজানো। ওয়েলকাম টু ফলোয়ারিং ফিল্ড হচ্ছে, এবারে হচ্ছে পারফরমেন্স এ সার্চ, এখানে সার্চ দিতে বলছি একটা, ভিজিটিং কার্ড, মানে ও কিছু টাস্ক দিচ্ছে আর কি, যেটা করলে আপনার অ্যাকাউন্টটা ক্লিয়ার থাকে। আচ্ছা, যাই, যেটা হয়ে গেছে স্টার্ট, স্টার্ট এ মোড বোর্ড শেয়ার ইউর ওন ওয়ার্ক, সেই স্টার্ট এ মোড বোর্ড দিয়ে আপনি একটা নাম দেন, ধরেন ভিজিটিং কার্ড। এই যে মোড বোর্ড হচ্ছে ওই বোর্ডের মধ্যে আপনার ইয়ে সেভ করে রাখতেন না, আরেকজনের ইয়ে সেভ করে রাখতে পারতেন না প্লে লিস্ট আকারে, ওইটাই। কারণ আমি যদি চাই ওনারটা এই যে এটা সেভ করে রাখলে আমার মোড বোর্ডে দেখা যাবে, এটা রাখলে আমার মোড বোর্ডে দেখা যাবে, ঠিক আছে। এই যে এটা রাখলাম, এটা রাখলাম,
শেয়ার ইউর ওন ওয়ার্ক, এটা হচ্ছে মানে আপনার কাজটা এখানে শেয়ার করবেন। এটা আমরা পরে দেখবো, আগে অ্যাকাউন্টটা সাজাই। এখান থেকে এই যে অ্যাকাউন্ট, বিহেন্স প্রোফাইল, হচ্ছে ব্যানার, চেক প্রোফাইল, অ্যাড ইউর প্রোফাইল ফটো, এটা প্রোফাইল ফটো অ্যাড করতে বলতেছি, করি। এটা দিই। অকুপেশনে কি দিবেন আপনার? ভেরিফিকেশন, গ্রাফিক ডিজাইন এন্ড ফ্রিল্যান্সার, বাংলাদেশ। সিট হচ্ছে কোথায়? আপনারা সবাই আপনাদের ছবি ইউজ করবেন প্রোফাইল, আচ্ছা এবং সুন্দর একটা কাভার ফটো বানাবেন। চিটাগং, চিটাগং ওয়েবসাইট, যেটা আপনাদের নাই। ফেসবুক, ফার্স্ট ফেসবুক এটা বসা দিলে হবে, না হলে খালি রাখলেও কিছু হবে না। টিম থাকলে টিম নেম দিবেন, তারপর হচ্ছে আগে একবার দিবেন। এখানে টুইটার এগুলা কানেক্ট করবেন, এগুলা কানেক্টে রাখবেন। কানেক্টে রাখলে কি হয়, ওই যে দেখাচ্ছে। ধরুন ওর অ্যাকাউন্টে গেলে দেখেন ওই দুইটা জিনিস অ্যাড করছে, ওই জন্য তার দুইটা জিনিস এখানে কি শো করতেছে। কেউ যদি ক্লিক করে তাহলে কি করবে, তার ইনস্টাগ্রামে নিয়ে নেবে। আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো খুলতে পারেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও সেম সেম ইয়ে করবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে ডিজাইন গুলো ওখানে আপলোড দিবেন, কারণ ইনস্টাগ্রামও এখন অনেক ইয়ে থাকে। ফেসবুকে ধরেন ইউজার নেম দিবেন। ড্রিবল, ড্রিবলে যদি থাকে ড্রিবলটা দিবেন, ড্রিবল মেবি আছে। সবসময় ইউজার নেম গুলো একটু ইয়ে রাখার চেষ্টা করুন। ইউটিউব, আরো আছে দেখি, পিন্টারেস্ট, তারপর আর কি আছে, গিটহাব, ওয়ার্ডপ্রেস, মাই, টেলিগ্রাম থাকলে টেলিগ্রাম, টুইচ থাকলে টুইচ, এগুলো দিবেন। এখানে আসেন অ্যাবাউট, অ্যাবাউট মিতে ডেসক্রিপশন দেখছেন না, কাজ আসছে যে রাখছিলেন, ডিসক্রিপশন যেটা করতে বলছিলাম রাখছেন না? ধন্যবাদ। কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিবেন, যেহেতু আপনারা এখন নতুন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেওয়ার দরকার নাই, ঠিক আছে? এই তো, আর কিছু তো নাই মনে হয় করার মতো। যদি কোনো কাস্টম সেকশন অ্যাড করতে চান অ্যাড করতে পারবেন। ধরেন আমি এখানে দিলাম কন্টাক্ট মি, কন্টাক্ট মি বলেছে, এখানে ধরেন ইমেল,
ইউজার নাম্বার যেহেতু এটা বাইরের ইয়েগুলো দেখবে প্লাস ডাবল এইট জিরো দিবেন, জিরো ফাঁকা রাখবেন। আরো চাইলে আরো অ্যাড করতে পারবেন কাস্টম ফিল্ড। হ্যাঁ, এগুলো অটোমেটিকলি সেভ হবে। যদি কোনো কিছু চেঞ্জ করি এটা অটোমেটিকলি সেভ হবে। এই এডিটের পার্ট শেষ করলাম। তারপর হচ্ছে ক্লেম ইউর প্রোফাইল ইউআরএল। এখন প্রোফাইল ইউআরএল দিতে বলছে, এই যে দেখেন এটা হচ্ছে ইউজার নেম। প্রোফাইল ইউআরএল মানে কি? ইউজার নেম অ্যাসেট জিডিএফ, এটা ভুল দিছে, জিডিএফ ব্যাচ 1, তার মানে এটা অ্যাভেলেবেল আছে, এটা অ্যাভেলেবেল, এই যে এটা অ্যাভেলেবেল নাই মানে এটা আমার নেওয়া আছে, বিহেন্সে আমার এটা নেওয়া আছে। জানেন তো অ্যাভেলেবেল দেখে একটা নিবেন, সেভ দিয়ে দিবেন। তাহলে হচ্ছে এডিট ইউর অ্যাভেলেবিলিটি, তাহলে ফ্রিল্যান্স প্রজেক্ট করবেন না ফুল টাইম প্রজেক্ট করবেন। যদি ফ্রিল্যান্স প্রজেক্ট হয় তাহলে মানে ছোট ছোট কাজ পাবেন, মানে যেগুলোকে রিমোট কাজও বলে। আর হচ্ছে ফুল টাইম জব হচ্ছে আপনাকে একজন ডাইরেক্ট হায়ার করে নিয়ে নেবে একদম ফুল টাইমের জন্য, কারণ বলবে আমার এক সপ্তাহ এক মাস এরকম। হুম, দুইটাই দিতে পারবেন। when you are, আপনি কখন কি when you are you available, আপনি কখন available, a month, over a month, এগুলো কিছু দেওয়ার দরকার নেই। ইউর প্রাইসেস, ধরেন আপনার একটা প্রাইস সেট করে দিবেন যে $5 থেকে হয়তো ধরেন আপনার কাজ যেহেতু এখন আপনার নতুন, কমাই দিবেন, বা কমাই দেওয়ার দরকার নেই বাড়াই দিবেন। ঠিক আছে, ক্যাটাগরি সীমিত, আপনি কোন ক্যাটাগরি থেকে, যেমন লোগো ডিজাইনের হলে লোগো ডিজাইনের ইয়ে করবেন। তারপর হচ্ছে আর কি আছে, স্টেশনারি ডিজাইন রাখবেন, টি শার্ট রাখবেন, পোস্টার রাখবেন, আইডেন্টিটি কার্ড রাখবেন। এগুলো তো এখানে ব্যানার থাকলে ব্যানার দিবেন। হুম, ফন্টস এন্ড টাইপোগ্রাফি, ব্র্যান্ডিং সার্ভিস, বুক ডিজাইন, প্যাকেজিং, না, তারপরে হচ্ছে এগুলো একটা ক্যাটাগরি। আর ফুল টাইমের মধ্যে আছে রিলোকেটেড, রিমোট, আই এম উইলিং টু রিলোকেট। রিলোকেট মানে হচ্ছে কোনো লোকেশনে যদি কাজ করতে চায়, বুঝছেন এটা? মানে ফিজিক্যালি কাজ করবেন। আপনাকে বিহেন্সের মাধ্যমে হায়ার করছে ঠিকই, কিন্তু বাট আপনাকে বলবে যে আমার অফিস আছে এখানে, আমার অফিসে এসে কাজ করবে। আর রিমোটলি হচ্ছে মানে আমি বাড়িতে বসেও কাজ করতে পারবো। চাইলে দুইটাই দিবেন, ডান দিয়ে দিবেন। দেখানোর সুবিধাতে আমি এটা মানে সবগুলো দিতেছি, ইয়ে করতেছি, বাট এখানে একটা সিলেক্ট করতে হবে না। নেক্সট ফিউ উইক, ওভার এ মান্থ দিয়ে দিবেন। এখানে কানেক্ট করতে বলতেছে, আমাদের তো কোনো অ্যাকাউন্ট নাই না, এগুলো দরকার নেই। না, এগুলো তো ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল গুলো তো বিকাশ ফি হবে না। এবার আসছে ক্রিয়েট ইউর ফার্স্ট প্রজেক্ট। ঠিক আছে, কি আসছে? এটা হয় নাই, আমরা পেমেন্ট দিয়ে নেই, এই জন্য এটা হয়নি, এটা থাকবে না। এই যে আমরা যে সেকশন এড করছি, এই যে ইমেল, 11 জন বলতে আমরা বর্ডসে যে 11 জন, 11টা ইয়ে অ্যাড করছিলাম মনে হয়। না, কয়টা অ্যাড করছি? 4 আইটেম। ও, প্রথমে আমরা যে এগুলো সিলেক্ট করছি তখন ওখান থেকে নিয়ে নিছি। এদেরকে
ভালো ভালো ডিজাইনার নিয়ে খুঁজবেন, যারা মোটামুটি ভালো ডিজাইন করে দিবে, যার ভালো লাগবে তাদেরকে আপনারা ফলো করবেন। ডিজাইনার নিয়ে ফলো করবেন যে ওরা কিভাবে করে। দেখবেন যে সবাই সিম্পল ডিজাইন করে, কত সুন্দর সুন্দর ডিজাইন লাগে, কত সুন্দর প্রেজেন্টেশন করে তারা। বাংলা ডিজাইন করা যায়, ঠিক আছে? লাল নীল লাল কালার সবুজ অরেঞ্জ বিভিন্ন একসাথে চার পাঁচটা সাতটা কালার ফুটাই দিবেন, ভালো লাগবে, ঠিক আছে? দেখেন প্রত্যেকটা ডিজাইনের সর্বোচ্চ করে 2 থেকে 3 4টা কালার কালার ইউজ করবেন। 3টা 4টা কালার ইউজ করবেন। তো 3 4 4টা কালারের মধ্যে ডিজাইন হবে। আরেকটা জিনিস এখানে এটা দেখে মনে করছি, ভিজিটিং কার্ড কিন্তু এক ফেজেও হয়, শুধু এক ফেজ ওয়ালা হয়, কিছু থাকে ডাবল ফেজ, কিছু থাকে এক মানে ওয়ান ফেজ। ওই ডাবল ফেজ গুলো হচ্ছে এক ফেজে শুধু লোগো দেয় আর এক ফেজে ইনফরমেশন গুলো। আর যদি ওয়ান ফেজ হয় তাহলে এই যে এক পাশে কোণা দিয়ে লোগো থাকবে, এই পাশে নাম থাকবে, আর এগুলা থেকে ইনফরমেশন গুলো মানে যে এগুলো দেওয়া থাকবে লোগো। এতটুকু তো বুঝছেন নাকি? ক্রিয়েট করেন দ্রুত, সময় বেশি নেই, সময় আপনারা লেট করে দিচ্ছেন, না হলে ইয়ে করে এখন প্রজেক্ট আপলোড করে দেখা দিতেন যে ক্রিয়েট ইউর ফার্স্ট প্রজেক্ট। আচ্ছা ছুটি দিয়ে দিচ্ছি। ছুটি দিয়ে দিব, এটা ক্রিয়েট করেন। না না, এখানে ক্রিয়েট করে এখন অ্যাসাইনমেন্ট জমা দিবেন, আমি সবগুলো দেখে, যতজন আছেন সবার গুলো দেখে অ্যাপ্রুভ করার পরে ছুটি। আজকে এটুকু রেখে দিলাম।